সুপ্রভাত বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত। আজ সকালে আবার রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর ওর তো অফিস আছে, এই জন্য সকালে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজ দেখো, আজ যেহেতু মঙ্গলবার, জ্যৈষ্ঠী মাসের লাস্ট মঙ্গলবার না, তো আমি তো ভাত খাবো না। মিছিরও স্কুল আছে, ওরও অফিস আছে, ওদের দুজনের জন্য জাস্ট ওই ডিমের ঝোল আর ওই পেঁপের তরকারি করে দিয়েছি, আর কিছু করিনি। আর ব্রেকফাস্টটা করে দিয়েছি, ওরা খাচ্ছে। মিঠির দেখি ওকে টিফিনে কি দেওয়া যায়। চলো এবার রান্নাটা, ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, এটা নামানো হয়ে গেলে ওর খাবারটা রেডি করে দেবো। এই দেখো, পেঁপের তরকারি হয়ে গেছে, ডিমের ঝোলটাও নামিয়ে নিয়েছি, আর ভাত তো হয়েই গেছে। এবার ওই যে লাঞ্চ বক্সের মধ্যে এগুলো ভরে দেবো। হ্যাঁ, মহা মুশকিল তো। কেন, তোমার তো আগে পড়তো না গো ঝোলগুলো, এখন কেন পড়ে যাচ্ছে বলো তো? দাঁড়া, এটা দিয়ে দিই আগে, এক হাতে হচ্ছে না, আবার পরে শুরু করছি ভিডিও। তুমি মানাকে বলো না গো, কটা বাজছে তুই বল। ও ডিমের ঝোলে পটলও দিয়েছি, তোমাদের বলতে ভুলে গেছি। না, হয়ে গেছে। আমি এবার খাবারগুলো চাপা দিই। তুমি মানাকে বলেছো? এই মানা, এই 9টা বাজছে, দেখ ভ্যান এসে তো দাঁড়িয়ে থাকে, দেখেছিস তো? এই তো পাইপ হয়ে আছে, এই দেখো। মিঠিকেও খেতে দিয়ে দিলাম, কারণ ওরও তো স্কুল আছে, ওকে আবার খাইয়েও দিতে হবে। এতগুলো ভাত খাবি না তো জানি, কিন্তু আর রেখে কি করবো, আমি তো খাবো না আজকে। কতগুলো খাইস খাবি? ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি গ্যাসটা পরিষ্কার করবো, তারপরে আমি আমার রান্না করবো। রান্না কিছু করবো না, তোমার একটু চা বানিয়ে খাবো, গ্যাসটা পরিষ্কার করে, যেহেতু ডিম ভাত সব তো হয়েছে। আর তারপরে স্নান টান করে বানাবো, ডালিয়া সেদ্ধ খাবো। ডালিয়ার খিচুড়িও খাবো না। কেন বলো তো, মুগ ডালটা না আমি সহ্য করতে পারি না, আমার প্রচণ্ড গ্যাস হয়ে যায় মুগ ডাল খেলে। আমি ডালিয়া সেদ্ধ দিয়ে, ডালিয়া সেদ্ধ ওর সঙ্গে আলু দিয়ে দিই, ওটা মেখে খেয়ে নিই। ভালোও লাগে, খারাপ লাগে না। ফ্যান ভাত লাগে খেতে, মনে হয় ফ্যানা ভাত খাচ্ছি। একটু ঘি দিতে পারলে ভালো হয়, কিন্তু আমি ঘি দিই না, ভয় পাই, আমার শরীর খুব একটা ভালো নেই তো। একটু বাটার দিয়ে দেবো ঘিয়ের পরিবর্তে। পেঁপেটা দিয়ে খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে, এবার যখন ডিমটা দেবো মুখটা দেখবে, একবার হাসছে। কি জ্বালা বলো দেখিনি। পেঁপের তরকারি খেতে ভালোবাসে, খুব ভালোবাসে। ও যে কোনো মিষ্টি মিষ্টি তরকারি খেতে খুব ভালোবাসে। পেঁপের তরকারি, লাউয়ের তরকারি, বাঁধাকপির তরকারি, তাই তো। আর ডিমটা মুখে এখানে একটা ব্রণও বেরিয়েছে, দেখ ওখানে আমি দেখতে পাচ্ছি, ওইখানে আমি ধোয়া দেখতে পাচ্ছি। টিফিনে কি দেবো? ভাবি তো স্যান্ডউইচ খেয়ে গেছে। ওটা তো ঠান্ডা হয়ে যাবে তো। না না, ওই মালপোয়াটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে ওটাই নিয়ে চলে যাবে। আম দেবো? ম্যাঙ্গো শেক খাবি? ম্যাঙ্গো লস্যি হবে। ও লস্যি,
আজকে এখনো স্নান করেনি, আগে খেয়ে নিচ্ছে, খেয়ে দিয়ে তারপরে স্নান করবে বলছে। অন্যদিন স্নান করেই খায়, আজ বললো একটু খিদে পেয়ে গেছে, ওই জন্য খেয়ে নিল আগে, দিয়ে স্নান করবে। আর এমনি তো মাথায় জল দেবে না, কারণ চুল তো সেই বাঁধতে হবে, দুদিকে ঝুঁটি বাঁধতে হবে, আর ওই এক সমস্যা। স্কুল থেকে এসে মাথায় জল দিয়ে দিই। অদ্রিজা অদ্রিজা কি বলছে? আমি লিখেছিলাম ওই স্কুল যাবি তো, বলে আনফর্চুনেটলি ইয়েস। বললাম গুড গুড। তারপরে দেখলাম জিওগ্রাফির ম্যাপ নিয়েছিস কিনা, বললাম হ্যাঁ। বললাম তুই আজকে যেভাবে ম্যাপ আছে, আমি হাঁ করছি, মাঝে মাঝে আমারও হাঁ হয়ে যাচ্ছে, এটা হয়। হাতে মেখে দিচ্ছি। ভালো লাগছে আমার। হ্যাঁ ভালো লাগছে দেখছো? আমি এক রাখবে না তোর বললাম। ওই কি নাম, ওই যে কোরিয়ান কি এনেছিস কিনে প্যাকেট, যেদিন খাবি না আমি দেখাবো মজাটা। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ওর নাকি ঝাল লাগছে। তোমাদের একটা টেকনিক শেখাচ্ছি, যাদের তোমাদের ছেলেমেয়েরা ডিম খেতে চায় না, যেমন আমারটা, ও মানে সাদাটা যদিও খায়, কুসুমটা খায় না। আমি কি করি বলো তো, কুসুমটা ভাতে চটকে মেখে দিয়ে করে, এবার নে কি করবি, খেয়ে নেয়। এই যে কুসুম হাফ মেখেছিলাম, আর হাফ এই যে রয়েছে, দেখো এবার হাফটা মাখবো। মিঠির টিফিনটাও রেডি করে দিয়েছি, ও এখন স্নান করতে গেছে। আম দিলাম না, ও এসে বললো আম খাবে, ওই জন্য দিলাম না। জলের বোতলটা ভরে দিই ব্যাগেতে, ব্যাস তাহলে রেডি। এবার আমি গ্যাসটা পরিষ্কার করব। মিঠি স্কুল বেরিয়ে পড়েছে, আর আমি গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি। এক কাপ চা বসালাম, এবার চাটা খাই, খেয়ে এবার ঘরগুলো গোছাবো, গুছিয়ে তারপরে স্নান টান করে তারপরে আমার রান্না করব। এই দেখো গ্যাস পুরো পরিষ্কার করে নিয়েছি, এটাও মাজলাম, কারণ এটা তো সগড়িতে ও চাটা খেয়েছিল, তো ওই জন্য মেজে আবার বসালাম। জলটা দেখো ফুটতে শুরু করে দিয়ে, কোনো চা পাতা দিইনি। চা রেডি, এবার চলো খেয়ে নিই। সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি, ভাবছি একটু বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই। ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে স্নানও করে নিয়েছি। দেখে তো দেখো মনে হচ্ছে না স্নান করেছি, আবার ঘেমে গেছি। স্নান টান করে ডালিয়াটা বসালাম, হয়ে গেছে। এবার খেয়ে নিই, 1টা বাজছে, এবার খেয়ে নেব। দাও দেখাই তোমাদের ডালিয়াটা। এই দেখো, এটা হচ্ছে ডালিয়া সেদ্ধ, আমার তো ভালো লাগে। আর একটু আলু সেদ্ধ আর একটু পটল ভেজে নিয়েছি। চলো এবার খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে জোর। সেই 1:30টার সময় খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, তারপর থেকে এই সোফার মধ্যে বসে আছি। এখন বাজছে 4:20, একটুও শুইনি। আমি যে শোবো, এসিটা এত গরমে আর ফ্যান চালিয়ে থাকতে পারছি না, একটু এসিটা চালালে আরাম লাগে দুপুরের দিকটা, তো এসিটা চালিয়ে যে শোবো। এই ঘরের এসিটা, একটা এসি ঠিক আছে, এই ঘরের এসিটা, পাশের ঘরের এসিটা গন্ডগোল করছে, তো মিস্ত্রিরা এসেছে বাগাচ্ছে আর কি। এবার আমি তো মেন দরজাটা খোলা আছে, ওরা ছাদে কাজ করছে, আমি কী করে শুয়ে পড়বো বলো তো? মেন দরজাটা খুলে রেখে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়বো? ওই জন্য আমি সোফার মধ্যে ডাইনিংয়ে বসে আছি। এই 4:20 বাজছে, মিটি মোটামুটি 4:45টার মধ্যে ঢুকেও যাবে। দেখি এবার ওই ঘরে এসে আমি চালিয়ে ঘরটা একটু ঠান্ডা করে রাখি, নাহলে সেটার কষ্ট হবে, রোদের মধ্যে আসবে তো। আমি আজকাল আনতে গেলাম না, কারণ কখন আর যাবো, ওরা নামছে। হ্যাঁ 28-এ, তারপরে আর তো এরপর কমবে তো। হ্যাঁ আর কমবে চলেছে। অনেকক্ষণ ধরেই চলছে না? কি প্রবলেম কি হয়েছিল? প্রবলেম কম্প্রেসারের ক্যাপাসিটর ফেলে দিলাম, আর হচ্ছে ফ্যান ক্যাপাসিটর থাকে, যে ফ্যানটা চলে, হ্যাঁ ওটাও ফেলে দিলাম। দুটো গ্যাসগুলো সব ফেলে দিলাম, আবার নতুন করে দিলাম। বলছে তো ঠিক হয়ে গেছে, জানি না এখন ঠিক হয়েছে না হয়নি আদেও। এই ঘরেটা আবার চালিয়ে দিই, মিঠে আসবে, আর কষ্ট হবে না হলে। চলুক এটা,
আমি বাইরেই বসে থাকি। এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো মেন দরজাটা খোলা, ওরা ছাদে আছে। আমি সোফাতেই বসে থাকি। মিঠি আবার স্কুল থেকে এসে বলেছে ম্যাঙ্গো লস্যি খাবে আজকে। কাল খেয়েছিল ওরিও শেক, আজকে খাবে ম্যাঙ্গো লস্যি, বলে গেছে। ওগুলো করতে কষ্ট হবে না, এক পক্ষে সুবিধাগুলো খাওয়া। আসু গেলে ওটা করে বানিয়ে দেবো। চলো এবার বসে থাকি, আর কি করবো। সারা দুপুরটা এইভাবে কেটে গেল, একটুও মানে 1 সেকেন্ডের জন্য শুইনি, কন্টিনিউ এইভাবে বসে আছি। মিঠি আসুন, এলে আবার তোমাদের সাথে কথা বলছি। আসুন মহারানী আসুন। স্কুলে নাকি আজকে কারেন্ট থাকেনি বলছে, শুনলাম। কি করে জানো? আমি সব জেনে যাই, কি করে বলতো, ঘরে বসে বসে। হ্যাঁ, আমি ঘরে বসে বসে কি করে সব জেনে যাই বলতো। কি রে, কতক্ষণ থাকেনি? ও 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা? টিফিন পিরিয়ডের পর দিয়ে লাস্ট পিরিয়ডের আগে একটু আগে এসেছিল। তাও ওটা জেনারেটর দিয়ে চাইছিল। আমাদের ওখানে ট্রান্সফরমার ব্রাস্ট করে আগুন লেগে গেছে। ট্রান্সফরমার ঠিক হবে না, এখন 24 ঘন্টা লাগবে। ঠিক আছে, হ্যাঁ সত্যি ম্যানই বলেছে। তো কাল কিছুই চলে না, লাস্টে জেনারেটর দিয়ে কারেন্ট আনা হয়েছে। কালকে কারেন্ট থাকবে। কাল তো যেতে হবে 10টার সময়। কি ম্যাঙ্গো আইসক্রিম খেয়েছি। সেটাও আমি জানি তুই ম্যাঙ্গো আইসক্রিম খেয়েছিস। কেমন জানলে? আমার সব জানা হয়ে যায়। আমি জানি, সেটা কি জানিস তুই? কি? আমি সোফায় বসেছিলাম সারা দুপুর, কেন? মিস্ত্রি এসেছিল। কখন গেল? হাতে মিষ্টিও ছিল। সারা সেই 1:30টার সময় এসেছে, এই 4:30 পৌনে 5টায় গেল। ঠিক আছে, জামা ছাড়ে নাও। আবার কি কি খাবি? ম্যাঙ্গো লস্যি। আচ্ছা ঠিক আছে। ম্যাঙ্গো আইসক্রিম খেয়েছি, অনেকটা বড়, অনেকটা বড় ছিল, লেয়ার ছিল দুধের। এত বড় হয়েছে। তো দুধ দই একসঙ্গে খাবে? তাহলে খাবো। ভাই বল, আইসক্রিম খেয়েছিস, দুধেরটা খেয়েছিস না বরফেরটা খেয়েছিস? দুধের। তাহলে দুধের আইসক্রিম খেয়েছিস, তার সঙ্গে দই খাবে? দই হচ্ছে দুধই। দুধ দই একসঙ্গে কেউ খায়? দুধটা কেটে যাবে তো। কিছু খেতে হবে না, শুয়ে পড়, ঠান্ডা হাওয়া খেয়ে, বুঝলি? আমিও শুয়ে পড়ছি। ও তো বলেছিল স্কুল থেকে এসে ম্যাঙ্গো লস্যি খাবে, কিন্তু আমি আর দিলাম না, জানো তো, আইসক্রিম খেয়ে এসছে বলে আর দইটা দিলাম না। এই যে কাপ নুডলস ছিল, সেটাই গরম জল দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। আর আমি একটু চাও বসিয়ে দিয়েছি গ্যাসেতে। আসল কথা, অনেকক্ষণ আগে তো খেয়েছি, সেই 1টার সময় ডালিয়া সেদ্ধ খেয়েছি, একটু খেতে পাচ্ছি। কী খাবো কী খাবো, চাই খেয়ে নিই। ওকে ও নুডলসটা খেয়ে নিই, আর আমি চা খেয়ে নেবো। কাল সকালে রান্নার জন্য মোচাটা ছাড়িয়ে রাখছি। সকালে উঠে মোচা ছাড়িয়ে তো রান্না করা সম্ভব নয়। আর আমি এমনি, জানো তো, ওর যখন অফিস থাকে তখন আমি আগের দিন রাতে মানে সবজিপাতি কেটে রাখি, নাহলে সকালে উঠেই বসাতে তাড়াতাড়ি করে বসানো হয়ে যায় আর কি। তো কেটে রাখি। আজকে মোচাটা কালকে মোচার তরকারি বানাবো। আর দেখি কী করা যায়, এখনও ঠিক নেই। এটা আমাদের এইটা দেরি হয় কাটতে, ওই জন্য মোচাটা ছাড়িয়ে নিয়ে রেডি করে রাখি। তারপরে দেখি কি করা যায়। আর রাতে রান্না ঘুগনি করবো আর লুচি করবো। তো ঘুগনি সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে, আর লুচিটা পরে বানাবো। এগুলো ছাড়ানো হয়ে গেছে, এগুলো ছাড়াবো, এখনো এতটা আছে। রান্নাঘরের লাইটটা খুব কম, একটু অসুবিধা হয় একটু। এখন হচ্ছে। আর মিঠির ম্যাম এসেছে, টিউশন করছে। তোমার সাথে গল্প করতে করতে মোচাটা ছাড়িয়ে নিয়ে একা একা বসে বসে মোচা ছাড়াতে ভালো লাগে বলে। এই দেখো
ঘুগনিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর এই যে আটাটাও মেখে রেডি করে রেখেছি, আর এখানে মোচাও কেটে রেখেছি, এই যে জলে ভিজিয়ে, হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর মোচার আলুও কাটা আছে, আর একটা সবজি কেটে রেখেছি যেটা কালকে করবো, সেটা সব ফ্রিজে ভরে দিয়েছি। আমি এই জাস্ট গাটা ধুয়ে, এইসব কাজকর্ম মিটিয়ে গাটা ধুয়ে আর এই এলাম, ওই জন্য গায়ে গামছাটা এখন ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। আর কী বলে, এরপর যখন খাওয়া হবে তখন লুচিগুলো ভেজে নেবো গরম গরম। খুব বেশি তো লুচি খাওয়া হবে না, হয়তো 4টে 8টা আর 4টে 12টা, এরকম 3 4 12 থেকে 16টার মধ্যে লুচি ভাজা হবে। ঠিক আছে, এখন গাটা দিয়ে একটু এসির মধ্যে বসি, গরম করছি প্রচণ্ড, সেই সন্ধ্যা থেকে রান্নাঘরে বসে আছি। তো ওই সব রেডি করাই রইলো, যখন খাবে গরম গরম ভেজে দেবো। আর ও অফিস থেকে চলেও এসেছে, ওকে চাটা করে দিয়েছি, এখন ও বসে টিভিও দেখছে। চলো এবার একটু আমি যেয়ে বসি। অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেছে, এবার রাতে খাওয়ার জন্য দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি। আর বসে বসে দুজনে একটা মুভি দেখছিলাম, মিঠি পড়ছিল। চলো এবার ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। সবাইকে শুভরাত্রি।